সরকারের কাছে এটাই দাবি, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ কিভাবে সরকারে করব, এটাই আমার সরকারের কাছে দাবি। আমার সন্তান, আমার স্বামী মারা গেছে উত্তরা থানা, গুলি খেয়েছিল। তাই সরকারে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, আমাদের একটা ফর্ম পূরণ করতে বলতেছে, কিন্তু আমরা এই ফর্ম পূরণ করব না, কারণ আমি সুদের টাকা খাবো না, এমনকি আমার সন্তানরাও সুদের টাকা খাওয়াবো না। সরকারের যদি কোনো কিছু দিতে হয় এককালীন আমাদেরকে দেখা দিয়ে দিবে, জুলাই ফাউন্ডেশন থেকে যেভাবে চেক দিয়েছিল আমরা চেকের মাধ্যমেই দিবে, কিন্তু সরকার এটা নিয়ে ছিনিমিনি খেলতেছে, আমাদেরকে নিয়ে উপজেলার লোকজন দিয়ে ফোন করে আমাদেরকে বারবার করে আমাদেরকে মনে করেন হয়রানি করতেছে। আমরা না করি জান, আমরা সঞ্চয়পত্রভাবে নিব না, আর এদিক দিয়ে আমাদেরকে সময় নিতেছে বারবার যে তোমরা বলো যে যারা যারা সঞ্চয়পত্র করছে তারা সঞ্চয় বাদ দিব, কিন্তু সঞ্চয় যদি বাদই দেয় তাহলে আমাদের উপজেলার লোকজনরা চাপ দিবে কেন? উপর মহলে লোকেরা যদি জেলা অফিসে থেকে লোকজনে বলে, ডিসি অফিসের লোকজনে বলে যে আপনারা এটা করেন নাই, আমরা সময় নিছি, তাহলে আমাদেরকে এরকম প্রেশার দিবে কেন আর আমাদেরকে এরকম চাপ দিবে কেন? আমরা তো এইগুলো করবো না, আর আমরা সুদের টাকা খাবো না। আমার সন্তানদের নিয়ে আমি আমার বাপের বাড়িতে আছি, অনেক কষ্টে আছি। শ্বশুর নাই, শাশুড়ি আছে, ওরা আমার দেখে না। আমি আমার বাবার বাড়িতে থাকি, আমার বা অসুস্থ, বাপ আছে, বাপে কামাই করে না, বাইরের কাছে থাকতেছি, কিন্তু আমার এই সন্তানের নিয়ে তোমার চলতে হবে। আজকে যে আমার হাজবেন্ড মারা না যেত, তাহলে এই সরকারের কাছে আমি জীবনে আসতাম হাত পাতার জন্য? আমার স্বামী রিক্সা চালাক, ভ্যান গাড়ি চালাক, শ্রমিকগিরি করুক, আমার স্বামী আমার সন্তান না আমার নিয়ে শুকাইয়াছিলাম, কিন্তু আজকে আমার সরকারের কাছে কেন এত দূরে থেকে আমার এই বাচ্চারা নিয়ে হয়রানি করে আমার এখানে হাত পাততে হলো? আর একটা মেয়ে আমার 6 মাস যাবাতে গেছে, আমি কিছু করি না। উত্তরা থানা, পুলিশের গুলিতে আহত হয়েছে, পুলিশের গুলি হয়েছে। হ্যাঁ, আন্দোলনে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলো 5 আগস্ট, সেটাই ঢাকা আমি আসতাম এই বাচ্চারা নিয়ে। আজকে আমার ঢাকা কেন আসতে হলো? আমি আমার বাপের বাড়ি ছিলাম, এখানে 3টা বাজে আমি খবর পাইছি, ময়মনসিংহ গেছি, ময়মনসিংহ আমার শ্বশুর বাড়ি, সেখানে বলছে আমার ফোন দেয়া তোমার হাজব্যান্ডে গুলি খাইছে, আমরা ঢাকা থেকে আসো। আমার শাশুড়িরা ফোন দিয়েছে, তারপর এখানে গেছি, সেখানে কালীবাড়ি গুরুস্থান, সরকারি গুরুস্থানে মাটি দিচ্ছে। নাজমুল ইসলাম রাজু। ফর্ম পূরণ করতে বলতেছে আমাদেরকে এককালীন, আমাদেরকে 5 বছরের জন্য, কিন্তু 5 বছর পরে এই সরকার বেঁচে থাকবে না, আমি বেঁচে থাকবো না, আমার সন্তান বেঁচে থাকবে, কিন্তু এবছরে আমি আমার সন্তানের লেখা কিভাবে চলবো? আমি 5 বছর পরে তো আমি এই টাকা চাই না, কারণ 5 বছর পরে আমি তো বললাম আমি সুদের টাকা আমার সন্তানটাও খাওয়াবো না, আমি নিজেও খাবো না, আর 5 বছর পরে তো এই টাকা আমি অসম্ভব। আর আমার এবছরে আমার সন্তানের নিয়ে আমি কিভাবে চলবো? একটা বাচ্চা আমার মানুষের দিকে চাইতে লাগে, কেন চাইতে লাগে? আমার বাচ্চারা রাত পোয়ালে খরচ। আমার নাম শিলা।